শুরু করছি আমরা কোষে দেখি 10.2 পেজ 150-এর 4-এর প্রশ্ন থেকে। 1, 2, 3-এর যে প্রশ্নগুলো আছে আকার আয়তনে বড় দেখতে হলেও সবগুলো তোমরা দেখবে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি এইসবই বার করতে বলেছে। সাধারণ ধারণার উপরে পুরো অঙ্কগুলো হবে, যার জন্য আমি আপাতত ওটা ছেড়ে রাখলাম। যদি অসুবিধা মনে হয় সেক্ষেত্রে আমাকে তোমরা জানাবে, আমার নাম্বার লিঙ্কে দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমি যদি বেশি মনে হয় যে অসুবিধা হয়েছে আমি সেগুলো করিয়ে নেব। আপাতত সময় বাঁচানোর জন্য আমি ওই ধরনের প্রশ্নগুলো ছেড়ে দিলাম। ওগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন, আমি যেখান থেকে দরকার হতে পারে 4-এর থেকে শুরু করেছি। যেগুলো আমি ছেড়ে দিলাম সেগুলো তোমরা পেয়ে যাবে, পারবে আমার মনে হয় নিজেরাই। কারণ প্রচুর প্রশ্ন দিয়ে ছোট ছোট দিয়েছে, কোনোটা এইটা বার করতে বলেছে, কোনোটা ওটা বার করতে বলেছে, খুব একটা টাফ নয়। 4-এর 1-এর প্রশ্ন আসছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? তাহলে অনুপাত যখন আছে তুমি আলাদা করে নাও, ক্রয় মূল্য বিক্রয় মূল্যকে আলাদা করে দাও। আলাদা করতে গেলে কি করতে হয়? এটা কোনো ধ্রুবক রাশি গুণ করতে হয়, যেমন x গুণ করো। তাহলে যেহেতু ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য 10:11 বলেছে, অতএব ক্রয় মূল্য হবে 10x টাকা। অনুপাত আলাদা করলে একটা করে ধ্রুবক গুণ করে নিতে হয়। বিক্রয় মূল্য হবে 11x টাকা। তাহলে ক্রয় মূল্য তোমাকে বার করতে বলে শতকরা লাভ। শতকরা লাভ তো ডাইরেক্ট বেরো না, আগে বার করতে পারবে না, আগে মোট লাভ তবে শতকরা লাভ। তাহলে তো মোট লাভ কত হবে? মোট লাভ মানে বুঝতে পারছো, বড় পি s মাইনাস সি, 11x মাইনাস 10x ইজ ইকুয়াল টু x টাকা। লাভ হয়ে গেল। এবার শতকরা লাভ বার করো, এতই শতকরা লাভ। ফর্মুলা কি বলে? p/c * 100, x by 10x * 100, x by 10x * 100 কারেন্ট গুণ x x গেল, 10 10 100, 10%। শতকরা পার্সেন্ট লিখছি না আমরা, কিন্তু 10 হচ্ছে, শতকরা 10 টাকা। এবার অপশনে তোমাদের বইয়ে আছে দেখবে ডি এর অপশনটা 10 টাকা আসছে, ডি এর অপশনটা হবে ঠিক। টিক মার্কের প্রশ্ন যেহেতু তোমাদের 10 হচ্ছে। 2-এর প্রশ্নটা খুব ইজি বটে, এটা আমার মনে হয় না করে দেওয়ার প্রয়োজন হবে। একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করে শতকরা লাভ কত? তাহলে ক্রয় মূল্য 40 টাকা, সেলস প্রাইস 60 টাকা, কস্ট প্রাইস সেলস প্রাইস যদি থাকে প্রফিট বেরিয়ে যাবে। p দ্যাট মিন্স 16 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 20 রুপিস। এত শতকরা লাভ। p/c * 100, 20, c 40 * 100, 20 2 2 50, 50 শতকরা 50 টাকা লাভ। শতকরা 50 তোমাদের বই অপশনে এতে আছে দেখবে, এর অপশনটা ঠিক হচ্ছে। 4-এর 3-এর প্রশ্ন, একটি জামা 360 টাকায় বিক্রি করা 10% ক্ষতি হলো, ক্রয় মূল্য কত? ভেরি ইজি। বিক্রি করা এস 360 টাকা, লস 10%, ক্রয় মূল্য কত? সে ফর্মুলা বসিয়ে দাও, s by 1 minus l, 360 1 minus 10, নিচে পার্সেন্টেজ দিলাম, 100 কে 100 আর 10 বিয়োগ গেল 90, 4 9 36, 400 টাকা। দেখে নাও। শুরু করছি 4-এর প্রশ্ন, 20% ছাড় দিয়ে বিক্রি করায় 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। ধার্য মূল্য কত? তাহলে তোমাকে মনে করে দেখা বলেছি যে যদি ধার্য মূল্য বার করতে বলে বা যদি ছাড় দেয়,
ছাড় কার সঙ্গে সম্পর্ক? ধার্য মূল্যের সম্পর্ক। তাহলে ধার্য মূল্য থাকলেই ছাড় তুমি তার সঙ্গে মাইনাস করতে পারবে। সহজ ফর্মুলাটা কি বলেছিলাম? ধার্য মূল্য থেকে ছাড়টাকে যদি তুমি মাইনাস করো তাহলে তুমি পাবে বিক্রয় মূল্য। ধার্য মূল্য থেকে ছাড় মাইনাস করলে বিক্রয় মূল্য পাওয়া যায়, সহজ কথা। তাহলে ধার্য মূল্যটা ধরে নেব এক্স, ধরি ধার্য মূল্য এক্স টাকা। তাহলে ধার্য মূল্য যদি এক্স হয়, ছাড় কত? 20%। এত ছাড় পার্সেন্টেজটাকে সরাতে হবে। এক্স এর 20% কত হচ্ছে দেখে নাও। এক্স এর 20% 20 5 100, এক্স বাই 5 টাকা। এটা হয়ে গেল ছাড়। তাহলে ধার্য মূল্য থেকে এবার ছাড়টাকে বিয়োগ করো, টাকায় টাকায় বিয়োগ হয়। এতই ধার্য মূল্য থেকে ছাড় বিয়োগ করলাম, পাবো কি? বিক্রয় মূল্য কত? 48 টাকা বলে দিয়েছে। বাস এত লসাও করো। 5x মাইনাস x 4টা x 48 ইন্টু 5 5 এত x সমান 48 ইন্টু 5 বাই 4, 4 12 48, 5 12 60, 60 টাকা। এত x ধার্য মূল্য 60 টাকা। দেখে নাও, আমার মনে হয় অসুবিধা থাকবে না। 4 5 প্রশ্ন আসছে। এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে, খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করলেন। খুচরো বিক্রেতা শতকরা লাভ কত? আমরা ধার্য মূল্যের উপর 20% ছাড় বলেছে, ক্রেতাকে ধার্য মূল্য ওষুধ বিক্রি করছে। ধার্য মূল্যটা কত বলে দেওয়া হয়নি, আমরা ধরে নিচ্ছি x টাকা। ধরি ধার্য মূল্য x টাকা, ধার্য মূল্যের উপর 20% ছাড়। তাহলে ছাড় কত? x এর 20%, that means x এর 20 by 100, x divided by 5, x by 5 টাকা, ছাড় x by 5 টাকা। ভেবে দেখো, ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধটা কিনছেন তিনি। তাহলে কিনছেন কত? মানে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত হবে? ধার্য মূল্যের উপর 20% ছাড়ে কিনছে, তার মানে ধার্য মূল্য থেকে ছাড়টাকে মাইনাস করে দিচ্ছে, এই দামে তিনি কিনছেন। 5x, x এর সমান হবে 5x minus x, 4x by 5 টাকা। তাহলে ক্রয় মূল্য 4x by 5 টাকা পেলে। আর তারপরে কি বলছে দেখো, কিনে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করছেন। বিক্রি কিসে করছেন? এটা হলো কস্ট প্রাইস। আর বিক্রয় মূল্য সেলস প্রাইস কত? ধার্য মূল্যে। ধার্য মূল্য মানে x টাকা। তাহলে এবারে তোমার হাতে প্রশ্নটা কি চাইছে? শতকরা লাভ। শতকরা লাভ, মোট লাভ বার করবে, তবে তুমি শতকরা লাভে যাবে। শতকরা লাভ কি করে? তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে গেছো, এত মোট লাভ বার করে দাও। লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, x মাইনাস 4x by 5, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দাও, 5x মাইনাস 4x, x by 5 টাকা। ক্রয় মূল্য পেলে, বিক্রয় মূল্য পেলে, লাভ পেলে, এবারে শতকরা লাভ বার করে দাও। এত শতকরা লাভ। P by C into 100, Px by 5 by C, C 4x by 5 into 100। দেখে নাও, P by C into 100, P হলো x by 5, C হচ্ছে এটা into 100। বাকি সবটা করে নাও, x by 5 into উল্টে যাবে 5 by 4x into 100। আর এটি কোন নিচ্ছি আমরা? x x গেল, 5 5 গেল, 4 3 100,
25 শতকরা লাভ 25 টাকা। এটাই তোমাদের উত্তর। তাহলে আমি আরেকবার বলে নিই কথাটা, 20% ছাড়ে ওষুধ কেনা হচ্ছে, তাহলে ধার্য মূল্যটাকে এক্স ধরে নিলাম। যেহেতু তিনি 20% ছাড়ে ওষুধ কিনছেন, তাহলে এক্সের 20% কত টাকা তুমি দেখে নাও, বিয়োগ করে দাও। তাহলে তিনি কিনছেন ছাড়টাকে বিয়োগ করে, তাহলে বিয়োগ করে দিলাম, এটা ক্রয় মূল্য। আর বিক্রি করছেন ধার্য মূল্যই বলে দিয়েছে, তাই বিক্রয় মূল্যটা ধার্য মূল্য যা ছিল তাই এক্স। এতএব লাভ বার করে নাও, সেলস প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এতএব শতকরা লাভ বার করে নাও। বাস, কাজ শেষ। এটা শুরু করেছি আমরা 5-এর প্রথম প্রশ্ন। ছোট প্রশ্ন চলছিল, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? আবার বলছি, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? দেখো, শতকরা লাভ দু রকমের হয়, ক্রয় মূল্যের উপরও শতকরা লাভ হয়, বিক্রয় মূল্যের উপরও শতকরা লাভ হয়। ছোট্ট কি কথা, যে ক্রয় মূল্যের উপর যদি শতকরা লাভ হয়, তাহলে তোমার ফর্মুলা হবে ক্রয় মূল্য লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। এটা হলো ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। আর যদি বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বলে, তাহলে হবে পি বাই এস ইন্টু 100, লাভ বাই বিক্রয় মূল্য গুণিত 100। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বললে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, আর বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ যদি বলে, তাহলে হবে পি লাভ বাই বিক্রয় মূল্য গুণিত 100। এই হলো দুটোর মধ্যে ডিফারেন্স। তো এটা হলো মূল ধারণা তোমার। বাকি এবারে কি করতে হবে তুমি দেখো, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বলছে, তো আমরা তো জানি যে ক্রয় মূল্য কত, ধরে নাও এক্স, ধরি ক্রয় মূল্য এক্স টাকা, ক্রয় মূল্য এক্স টাকা, লাভ কত হচ্ছে 20%, প্রফিট 20%, তাহলে বিক্রয় মূল্য কত? সি জানো পি জানো, বুঝতে পারছো, এস বার করতে হবে। এতএব সমান সি ইন্টু 1 প্লাস পি, মান বসাচ্ছি এক্স ইন্টু 1 প্লাস 20%, 100 কে 100 আর 20 120, 2 6 12, 2 5 10, 6x বাই 5 টাকা, 6x বাই 5 টাকা। তাহলে বিক্রয় মূল্য তুমি পেলে 6x বাই 5 টাকা। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্য x, লাভ 20%, বিক্রয় মূল্য কত বার করে নিলে, তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? এবারে তোমার উত্তরে চলে এসো। এতএব বিক্রয় মূল্যের উপর লাভ কত হবে? তুমি দেখে নাও যে ক্রয় মূল্য x টাকা আর বিক্রয় মূল্য 6/5 টাকা, তাহলে লাভ কত টাকা হচ্ছে? আমরা মোট লাভটা আগে বার করি। মোট লাভ কত বিয়োগ করব, s মাইনাস সি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দাও, এটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 5x x বাই 5 টাকা, তাহলে মোট লাভ হচ্ছে x বাই 5 টাকা। এরপর লাভ তো তুমি পেয়ে গেছো, এইবারে বিক্রয় মূল্য উপর শতকরা লাভ বার করো। অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হবে কি হবে? লাভ বাই বিক্রয় মূল্যের, তাহলে এস, আর যদি ক্রয় মূল্যের হতো তাহলে সি হতো, পি বাই এস ইন্টু 100। মান বসাও, পি হলো এক্স বাই 5 বাই এস 6x বাই 5 ইন্টু 100, x
বাই 5 বাই 6x বাই 5 ইনটু 100। এবারে কাটাকাটি করে নাও, x বাই 5 ইনটু 5 বাই 6x ইনটু 100। এটা নিচেরটা উপরে গেলে উল্টে যায়, নিচেরটা যখন উপরে যাবে উল্টে যাবে, তাই উল্টে গেছে। 6x বাই 5 টা 5 বাই 6x হয়েছে, কাটাকাটি করে নাও, 5 5 2 50 100 2 3 6 50 বাই 3 3 16 48 বাস 2 পূর্ণ এত টাকা, 16 পূর্ণ 2 এর 3 টাকা। যেহেতু শতকরা লিখছি তাই পার্সেন্টেজ লিখলাম না, 16 পূর্ণ 2 এর 3 টাকা হচ্ছে উত্তর। শতকরা কত লাভ, তাহলে 16 পূর্ণ 2 এর 3% বিক্রয় মূল্য পুরো লাভ হবে। তাহলে আমরা কি করে নিলাম, ক্রয় মূল্য x টাকা ধরেছি, লাভ তো 20%, এই করে বিক্রয় মূল্য কত বার করে নিয়েছি। বিক্রয় মূল্য যখন তুমি বার করে নেবে তো লাভটা বার করতে বলেছে, তাহলে লাভ কত, লাভ বার করার ফর্মুলা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এই করে আমি লাভটা বার করে নিলাম। লাভ যদি বেরিয়ে গেল, কারণ এই যে লাভটা দিয়েছে সেটা তো পার্সেন্টেজ আছে, এটা তো ফর্মুলা বসবে না, তাই মোট লাভ বার করতে হলো। তাহলে মোট লাভ যখন পেয়ে গেলে তখন বিক্রয় মূল্য পর শতকরা লাভ ঠিক বাই এসে আনবে বলে মানটা বার করে দিলে, বাস এতটাই ছিল এটা। আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে একই প্রশ্ন ঠিক উল্টো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে বিক্রয় মূল্যের উপর যদি 20% লাভ বলে তাহলে তুমি কি করবে, বিক্রয় মূল্যটাকে আগে x ধরে নেবে। তাহলে শুরু করছি এখান থেকে, ধরি বিক্রয় মূল্য সমান x টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে লাভ কত হবে, বিক্রয় মূল্যের 20% x এর 20%, দেখো খুব সুন্দর অঙ্ক। অতএব x এর 20 বাই 100, 20 5 100 x বাই 5 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ যখনই বলেছে আমরা বিক্রয় মূল্যকে x ধরে নিয়েছি, আর লাভ বিক্রয় মূল্যের 20% বা x এর 20% বার করে নিয়েছি। এইবারে তোমার হাতে আছে বিক্রয় মূল্য আর লাভ, মোট লাভ। প্রশ্ন বলছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তো ক্রয় মূল্যের উপর শতকরা লাভ তোমাকে যদি বার করতে হয় তাহলে তোমাকে আগে কি বার করতে হবে, আগে তোমাকে বার করতে হবে ক্রয় মূল্যটা কত। তাহলে ক্রয় মূল্য কি করে বার হয় তুমি ভেবে দেখো, তোমার হাতে যদি বিক্রয় মূল্য থাকে আর লাভ থাকে, ক্রয় মূল্য কি করে বেরোবে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে লাভটাকে বিয়োগ করলে ক্রয় মূল্য পাওয়া যায়। তুমি সাধারণ থিসিসও বুঝতে পারবে, তুমি 50 টাকায় একটা জিনিস বিক্রি করেছো, লাভ হলো 10 টাকা, কিনেছিলে ক টাকায়, 40 টাকায়, বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে ক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে c = s - p। অতএব s - p যখন লিখেছো তখন s - p বসাও, লসাগু করছি, লসাগু হবে 5, 5x হয়ে গেল মাইনাস x, 5x মাইনাস x, 4x বাই 5 টাকা ক্রয় মূল্য পেয়ে গেলে তুমি। এরপর তোমাকে বলছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কি করে বার করবে, এই হলো তোমার ক্রয় মূল্য। ক্রয় মূল্যের উপর শতকরা লাভের ফর্মুলা p/c * 100। এই হলো p, এই হলো c, pc। তাহলে এতএব শেষ কাজ করে নাও, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, ফর্মুলা কি হবে, p/c * 100। ক্রয় মূল্যের উপর শতকরা লাভ p/c * 100। p হলো x বাই 5 বাই c হলো 4x বাই 5 ইনটু 100। পাল্টে দেবো, x বাই 5 ইনটু এটা উপর উঠে যাবে 5 বাই 4x ইনটু 100, 5 5 গেল, x x গেল, 4 চিসান 100, 25। শতকরা লাভ 25 টাকা, বা এত ক্রয় মূল্যের উপর 25% লাভ হবে। ব্যাস হয়ে গেল উত্তর। এটা দেখে নাও।
আসছে আমরা তিনের প্রশ্ন। তিনের প্রশ্ন দেখো, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? 110টি আম বিক্রি করে, তার মানে 110টা আম তুমি যদি বিক্রি করো তাহলে 120টি আমের ক্রয় মূল্য পাবে। আমি আরো যদি সহজ করে কথাটা বলি, তাহলে 110টা আম বিক্রি করবে যত টাকায়, 120টা আম কেনাও হয়েছে তত টাকায়। ভেবে দেখো তুমি, আমার কথাটা ঠিক। 120টি আম বিক্রি করে 120টি আম 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পাচ্ছ। তার মানে 110টা আম বিক্রি করলে যত টাকা, 120টা আম ক্রয় করার তত টাকা লাগে, একই টাকা। তাই তোমার লাভ হচ্ছে আর কি দেখতে গেলে। তো এক কাজ করা যায়, কিভাবে করবে, আমরা ধরে নিচ্ছি যে 110টা আম বিক্রি করি x টাকা। আমি আগেও তোমাদের বলেছিলাম যে যখনই বেশি সংখ্যক থাকবে সবসময় তুমি একটা হিসাবে বার করে নেবে, সুবিধা হয় অনেক সময়। তাহলে আমরা সেই কাজটাই করছি, যে ধরি 110টি আম বিক্রি করি x টাকায়। 110টি আমের বিক্রয় মূল্য x টাকা। 110টি আমের বিক্রয় মূল্য x টাকা, তাহলে একটা আমের বিক্রয় মূল্য কত? অতএব একটি আমের বিক্রয় মূল্য x বাই 110 টাকা। তাহলে একটা আমের বিক্রয় মূল্য পেয়ে গেলে, এবারে কে ছেড়ে দাও, এবারে 120টি আমের ক্রয় মূল্য ওইটাই পড়ে। তাহলে 120টি আমের ক্রয় মূল্য কত? ওই x টাকা। তাহলে 120টি আমের বিক্রয় মূল্য x টাকাই হবে, কারণ 110টা আম বিক্রি করে যা 120টি আম ক্রয় মূল্য তাই। তাহলে 120টি আমের বিক্রয় মূল্য, সরি ভুল বললাম, ক্রয় মূল্য, এটা তো বিক্রয় মূল্য ছিল। তাহলে 120টি আমের ক্রয় মূল্য, 120টি আমের ক্রয় মূল্য ওই x টাকায়। তাহলে একটা আমের ক্রয় মূল্য কত হবে? অতএব একটি আমের ক্রয় মূল্য টাকা। এইবার তুমি ঠান্ডা মাথায় একটা জিনিস ভাবো, একটা আমের বিক্রয় মূল্য এটা আর একটা আমের ক্রয় মূল্য এটা, তার মানে এইটা হলো তোমার বিক্রয় মূল্য, এইটা হলো তোমার ক্রয় মূল্য। বার করতে কি বলেছে? শতকরা লাভ। শতকরা লাভ বার করার কি ফর্মুলা? পি বাই সি ইন্টু 100। পি কোথায় আছে? সি তো আছে, পি কোথায় আছে? পি বার করো, পি হলো ফর্মুলা তুমি জানো। অতএব পি সমান ফর্মুলা এস মাইনাস সি। এস মাইনাস সি বসাও, এস মাইনাস সি। তোমার যা দরকার নিশ্চয়ই প্রশ্নের মধ্যে আছে, খুঁজতে হবে শুধু। 110 120 লসাগু হচ্ছে 1320। 112 12x আর 120 11 1320, তাহলে 11x। x বাই 1320 টাকা। এরপর তাহলে বিয়োগ করে নিলে তুমি, এইবারে শতকরা লাভে চলে আসছি। এতএব শতকরা লাভ, শতকরা লাভ পি বাই সি ইন্টু 100। শতকরা লাভ পি বাই সি ইন্টু 100। পি বসাও, x বাই 1320। সি বসাচ্ছি, সি ইন্টু 100। পি বাই সি ইন্টু 100। পি x বাই 1300, সি এবং 100 উল্টে নাও। x বাই 1320 ইন্টু 120 বাই x ইন্টু 100। দেখে নাও x বাই 1320 ইন্টু 120 বাই x ইন্টু 100। এরপর আমরা শেষে কাটাকাটি করে নিচ্ছি একটু। x x গেল, একটা শূন্য গেল, 12 11 132 বাস 100 বাই 11, 9 পূর্ণ 1/11 টাকা। শতকরা লাভ 9 পূর্ণ 1/11 টাকা, বা
লাভ হলো 9.111%। যেটা খুশি লিখবে, এটাই উত্তর। শুরু করছি 4 প্রশ্ন। সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। ছাড় 15%। সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন। ইলেকট্রিক বিল কত ছিল? তাহলে 15% ছাড় আর 54 টাকাটা ছাড়ই বটে। ইলেকট্রিক বিল কত? ধরে নাও ইলেকট্রিক বিল X টাকা। ধরে ইলেকট্রিক বিল ছিল X টাকা, ছাড় কত? 15%। ছাড় X এর 15%, 15/100, 5 3 15, 5 20 100, 3x/20 টাকা। ছাড় হলো 3x/20 টাকা। তাহলে ছাড় যদি 3x/20 টাকা হয়, আর এটা কি করে 54 টাকা, ওই ছাড়টায় পার্সেন্টেজ বললে 15% বললো, আর টাকা যদি বলে তাহলে 54 টাকা ছাড়। তার মানে ব্যাপারটা কি বলে, ওই ছাড়টা এই ছাড়টা। তাহলে x এর 15% যে টাকাটা পেলে এইটা কি বলে ছাড়, আর ছাড় বলে 54 টাকা। শর্তানুসারে এটা সমান এইটা। এতএব শর্তানুসারে (3x/20 = 54 টাকা। এতএব 3x সমান 54 × 20। এতএব x সমান /3 3 18 54, 18 দুগুণে 36, 360 টাকা। x ইলেকট্রিক বিল ছিল x মানে 360। এত ইলেকট্রিক বিল কত ছিল? 360 টাকা ছিল। দেখে নাও। আসছে আমরা 5 প্রশ্নে। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটা দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলো। তাহলে বিক্রয় মূল্য কত? 480 টাকা, আর ক্ষতি কত? 20%। তাহলে একটু এইখানে আসে আগে। বিক্রয় মূল্য 480 টাকা, আর ক্ষতি কত? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। তার মানে বিক্রয় মূল্য তো 480, 480 এর 20%। দেখে নাও কত হচ্ছে। 480 এর 20% কাটাকাটি করছি। 48 দুগুণে 96 টাকা। 96 টাকা ক্ষতি হয়েছে। প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য কত। তাহলে তুমি লক্ষ্য করো, যদি বিক্রয় মূল্য জানো আর ক্ষতি জানো, তাহলে ক্রয় মূল্য কি করে বার করবে? ফর্মুলা কি হবে? স্বাভাবিক আইডিয়া ভেবে নাও। মনে করো তুমি একটা জিনিস, একটা দ্রব্য কিনেছো 50 টাকায়, বিক্রি করেছো 30 টাকায়। কিনেছো 50 টাকায়, বিক্রি করলে 30 টাকায়। ক্ষতি কত হলো? 20 টাকা। কি করে পাচ্ছ? 50 - 30, তাই তো? 50 - 30, তাহলে ক্ষতি কি করে বেরোচ্ছে? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ হয়। এটা প্রাথমিক ধারণা, তো আমি বুঝিয়েছি কথাগুলো। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য, কারণ ক্ষতি হওয়া মানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। তাহলে যদি ক্ষতি বার করতে হয়, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, C - S, ক্ষতি ফর্মুলা। তাহলে ক্ষতি ফর্মুলা যদি ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যের ফর্মুলা কি হবে? ক্রয় মূল্যের ফর্মুলা হবে, ভেবে দেখো, যদি তোমার ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যের ফর্মুলা কি হবে? মনে করো তুমি এটা জানো না, এটা জানো না, তোমাকে বলা হয়েছে 30 টাকায় বিক্রি করেছো, 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে কিনেছিলে কত টাকায়? 30 টাকায় বিক্রি করেছো, 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে কিনেছিলে কত টাকায়? নিশ্চয়ই 50 টাকায় কিনেছিলে। কি করে তুমি পাচ্ছ? বিক্রয় মূল্য আর ক্ষতি যোগ করে, বিক্রয় মূল্য ক্ষতি যোগ করে ক্রয় মূল্য পাওয়া যায়। তুমি স্বাভাবিক যে কোনো আইডিয়া ভেবে দেখে নেবে, তাই হচ্ছে। তাহলে ক্রয় মূল্য বার করার ফর্মুলা কি? বিক্রয় মূল্য প্লাস লস, বিক্রয় মূল্য প্লাস ক্ষতি।
এত মান বসাও, বিক্রয় মূল্য 480 আর 96 টাকা, তার সঙ্গে ক্ষতির যোগ হলো 6, 8, 9, 17, 17, 4, 5, 576 টাকা। ক্রয় মূল্য 576 টাকা। ব্যাস এটাই আমাদের উত্তর এখানে। আসি আমরা 5-6 শেষ প্রশ্নে। একটি দ্রব্য পর পর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? তার মানে একটা কোনো জিনিসে প্রথমে তোমাকে, মনে করো তুমি দোকানে গেছো, দোকানে গিয়ে দোকানদার তোমাকে প্রথমে 20% ছাড় দিয়ে দিলেন, 20% কম দিলেন, কমে ছেড়ে দিলেন। এরপরে 20% ছাড়ের পর হঠাৎ শুনলেন যে তুমি হচ্ছ তার হবু জামাই, তখন তোমাকে আরও 10% ছেড়ে দিলেন। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে ছাড়টা টোটাল তিনি কত ছেড়ে দিয়েছেন, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে শুরু করা যাক। প্রথমে পার্সেন্টেজের সাধারণ অঙ্ক আমরা 100 ধরে নিচ্ছি টোটালটা, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। ধরি দ্রব্যটির ধার্য মূল্য 100 টাকা। কলম মনে করো 100 টাকা লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি 100 টাকা লেখা আছে ধার্য মূল্য। প্রথমে তুমি 20% ছাড় দাও। প্রথম ছাড় 100 এর 20%, 100 এর 20%, 20 টাকা ছাড় হলো। এতে ছাড় বাদ দিলে কি থাকে? বিক্রয় মূল্য, মানে বিক্রি করার চেষ্টা করেছেন কত দামে? 100 থেকে 20 টাকা গেল 80 টাকা। তাহলে ছাড় বাদে বিক্রয় মূল্য 100 টাকা দাম ছিল কলমটার, 20 টাকা 20% ছেড়ে দিলেন। তাহলে এবার দাম কত হলো? 80 টাকা। এইবারে তোমাকে হবু জামাই দেখে 10% আরো ছেড়ে দিলেন, তাহলে আরো 10% ছেড়ে দাও। দ্বিতীয় ছাড় 80 এর 10%, আর 10% কার 10%? এখন যে দাম তার 10%, এমন নয় যে আগেরটা। 80 10%, কাটাকাটি করো না, দুটা করলো 8 টাকা। তাহলে ছাড় কত হলো? 8 টাকা। আর তো ছাড়বেন না, দুবার ছাড়লেন, কবার ছাড়বেন? এত প্রকৃত আসলে কত টাকা বিক্রি করলেন, প্রকৃত বিক্রয় মূল্য, এত প্রকৃত বিক্রয় মূল্য, প্রকৃত বিক্রয় মূল্য 80 টাকা থেকে 8 টাকা আরো ছেড়ে দাও, 72 টাকা। 72 টাকা। এইবার তুমি লক্ষ্য করো, তাহলে সব মিলিয়ে ছাড় কত পেলে তুমি? ছিল দাম 100 টাকা, প্রথমে 20 টাকা পেলে, তারপর 8 টাকা পেলে, এখন দাম কত হলো? 72 টাকা। তাহলে 100 টাকার জিনিস 72 টাকা পেলে, ক টাকা ছাড় পেলে? এতএব সমতুল্য ছাড় সব মিলিয়ে ছাড়টা কত হচ্ছে? 100-তে 72 দিতে হলো, ছাড় হলো 28 টাকা। 28 টাকা ছাড়। বাস এবারে যখন টাকা গুলো তো 28 টাকা, আর যদি তুমি টাকা 100 ধরে নাও, টোটাল 100 ধরে নাও, তাহলে যা বেরোয় সবসময় সেটা শতকরাতেই বেরোয়। এত শতকরা ছাড় হচ্ছে, সমতুল্য ছাড় হচ্ছে 28%। যখন তুমি 100 ধরে নিবে মোট, তখন তোমার যা বেরোবে সেটা সরাসরি তুমি পার্সেন্ট করতে পারো। তাহলে সমতুল্য ছাড় হলো 28%। বাস এটাই উত্তর।